শেষে সত্য সামনে এলো। দাদু জেলে গিয়ে বাণীর কাছে ক্ষমা চাইল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। এই ঘটনাটাই যেন পুরো পরিবারের ভাগ্য বদলে দিল। বাণী ছিল এক সাধারণ মেয়ে, কিন্তু তার জীবনে ঝড় নেমে আসে যখন মৌলির বাবা পিনাক তাকে মিথ্যে অভিযোগে জেলে পাঠায়। অভিযোগ ছিল বাণী নাকি মৌলির ক্ষতি করতে চেয়েছিল। আসলে পিনাক নিজের স্বার্থে পুরো ঘটনাটা সাজিয়েছিল। বাণী নির্দোষ হয়েও জেলের অন্ধকারে দিন কাটাতে থাকে। অনুরুদ্ধ, বাণীর স্বামী, প্রথমে পরিবারের চাপে পড়ে কিছু বলতে পারেনি। তার দাদু, যিনি পরিবারের সবচেয়ে প্রভাবশালী মানুষ, পিনাকের কথাই বিশ্বাস করেছিলেন। তাই বাণীর প্রতি তাদের মনোভাব ছিল কঠোর ও অবিশ্বাসে ভরা। কিন্তু সত্য বেশি দিন চাপা পড়ে না। একদিন অনুরুদ্ধ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পায়, ভিডিও ফুটেজ, কিছু নথি এবং একজন সাক্ষীর বয়ান, যা স্পষ্ট করে দেয় যে বাণী সম্পূর্ণ নির্দোষ। আসল অপরাধী ছিল পিনাক নিজেই। প্রমাণগুলো নিয়ে অনুরুদ্ধ যখন দাদুর সামনে দাঁড়ায়, তখন প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি। কিন্তু সবকিছু দেখার পর তার মুখের রং পাল্টে যায়। তিনি বুঝতে পারেন তিনি ভয়ঙ্কর ভুল করেছেন, এক নির্দোষ মেয়েকে শাস্তি পেতে দিয়েছেন। নিজেকে আর সামলাতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গেই জেলখানায় যান বাণীর সাথে দেখা করতে। বাণী তখনও অবাক হয়ে তাকিয়েছিল, কেন হঠাৎ এত বড় মানুষটি তার সামনে। দাদু ধীরে ধীরে এগিয়ে এসে বাণীর সামনে দাঁড়ালেন। তারপর হাত জোর করে বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তোমার কষ্টের জন্য আমিই দায়ী। বাণীর চোখ ভিজে উঠেছিল। সে কখনো ভাবেনি এমন ক্ষমা সে পাবে। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট। অনুরুদ্ধ পাশে দাঁড়িয়েছিল, তার চোখেও জল। সেই মুহূর্তে শুধু একটা সম্পর্ক নয়, একটা ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগছিল। এরপর খুব দ্রুত আইনি প্রক্রিয়ায় বাণী মুক্তি পায়। পিনাক তার শাস্তি পায়, আর বাণী ফিরে আসে নিজের জীবনে, নতুন সম্মান আর ভালোবাসা নিয়ে। এই ঘটনায় সবাই শিখেছিল, সত্য কখনো হারায় না, আর ভুল বুঝতে পারলে ক্ষমা চাওয়াই মানুষের সবচেয়ে